মরণ কাউকে ছেড়ে দেবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যাহার নাফস আছে গো তাহার মওত অনিবার্য। দুনিয়ার ভিতরে যে এসেছে ওগো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা আমার, আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে তৈরি করেছে, অতি সহজে আমাদেরকে জাহান্নামে দিবে না, আমাদেরকে জান্নাতে দিবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলছেন আমি এক শ্রেণী মানুষকে আমি বিনা হিসাবে জান্নাতে দেব। বলুন আলহামদুলিল্লাহ। যে এতটুকু এক সরিষা বরাবর যদি ঈমান থাকে, এক সরিষা বরাবর যদি ঈমান থাকে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। কিন্তু বহু কষ্ট করার পর জান্নাত কিন্তু একবারে দেখতে পাবে। আর জান্নাত দেখতে গেলেই আল্লাহ পাকে বলছেন আমাকে পাওয়ার জন্য তুমি রুকু করেছিলে, তুমি সিজদা করেছিলে, ইবাদত বান্দিগি করেছিলে, এক মাস রোজা রেখেছিলে, দেখো আমাকে পাওয়ার জন্য তুমি দেখো আমাকে। দেখতে দেখতে সুবহানাল্লাহ লক্ষ লক্ষ বছর কেটে যাবে, চোখের পাতা ফেলবে না মুমিন ব্যক্তি যেরকম। সুবহানাল্লাহ। ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা আমার, আল্লাহ পাক বলছেন দুনিয়ার ভিতরে চারটা ফেরেশতা সব চাইতে দামি। হযরতে আজরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে জিবরাইল, চারটা ফেরেশতা সব চাইতে পৃথিবীর ভিতরে সব চাইতে দায়িত্ব ছিল। আল্লাহ পাক বলছেন আমি চারটা ফেরেশতাকে আমি দায়িত্ব দিয়েছিলাম, সব চাইতে বড় দায়িত্ব দিয়েছিলাম। সারা পৃথিবীর মানুষের জিনেরা জানকে কবজ করার জন্য আমি প্রস্তুতি ছিলাম। আমি যে বনে ঘুমাই না, আমার অর্ডার হলে আমাকে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের অর্ডারে জানকে আমারকে জানকে কবজ করতে হবে। সর্বপ্রথমে দিনদার ইমানদার ভাইজানেরা আমার, আল্লাহ পাক বলছেন সর্বপ্রথমে দায়িত্ব ছিলাম হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে আজরাইল, হযরতে ইসরাফিল। আল্লাহ পাক ডেকে বলছেন জলদি করে চলে যাও। হযরতে আজরাইলকে ডেকে বলছেন আজরাইল জলদি করে চলে যাও, আজকে জানকে কবজ করে আনো। হযরতে জিবরাইল জানকে কবজ করে আনো। সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া জিবরাইল, তোমার উপর শান্তি বর্ষণ হোক। সালাম দিন, আসসালামু আলাইকুম। সালামের জবাব দিয়ে বলছেন কি তোমার দুনিয়ার ভিতরে তুমি কি বলতে চাও? বলছেন আল্লাহর অর্ডার হলো তোমার জানটাকে আমি কবজ করতে এলাম, আল্লাহর অর্ডারে আমি জানটাকে কবজ করতে এলাম। সুবহানাল্লাহ। দিনদার ইমানদার ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা আমার, বলছেন তুমি কেন দেরি করেছো? আমার জানটাকে তুমি কবজ করতে দেরি কেন করেছো? আমার জানটাকে কবজ করে নাও। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল জান কবজ হয়ে গেল, বাকি আছে হযরতে মিকাইল। সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া মিকাইল, তোমার উপরে শান্তি বর্ষণ হোক। আজরাইল খবর কি আল্লাহর অর্ডার হলো তোমার জানটাকে আমি কবজ করতে এলাম। আল্লাহ পাকের অর্ডারে হযরতে জিবরাইলের জান কবজ হয়ে গেল, হযরতে মিকাইলের জান কবজ হয়ে গেল। হযরতে ইসরাফিল ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, গায়রত হয়ে যাবে, আসমান জমিন হয়ে যাবে, জমিন আসমান হয়ে যাবে। হযরতে ইসরাফিলের কাছে এসে হাজির, সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। আজরাইল খবর কি আল্লাহর অর্ডার হলো তোমার জানটাকে আমি কবজ করতে এলাম। আল্লাহ
পাকের অর্ডার হলো, তোমার জানটাকে আমি কবজ করতে এলাম। ভাই জানেরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা আমার, আল্লাহ পাকের অর্ডারে হযরতে জিবরাইল কা জান কবজ হয়ে গেল, হযরতে মিকাইলে জান কবজ হয়ে গেল, হযরতে ইসরাফিলে জান কবজ হয়ে গেল। বাকি আছে কেবলমাত্র হযরতে আজরাইল। সুবহানাল্লাহ, সমস্ত মানুষের জান কবজ হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, আজরাইল দুনিয়ার ভিতরে কারা কারা বাকি আছে বলে দাও। বলছেন, আল্লাহ বাকি আছে কেবলমাত্র আমি। সারা জগতের জানগুলি কবজ করে নিলাম, আজকে নিজের জান নিজেই কবজ করা লাগবে। আল্লাহ পাক বলছেন, আজরাইল, আল্লাহ পাক বলছেন, আইনাল মুলুক আইনা আনহারুকি আইনা জিবালুকি। আল্লাহ পাক বলছেন, মুতিয়া মালাকাল মউত, মরে যাও। বলার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ, হযরত আজরাইল বলছেন, আল্লাহ আজকে নিজের জান নিজেই কবজ করা লাগবে। এইরকম দায়িত্ব নিতাম না, আজকে নিজের জান নিজেই কবজ করা লাগবে। আল্লাহ আমি এইরকম কোন দায়িত্ব নিতাম না। আল্লাহ পাক বলছেন, ইয়া মালাকাল মউত, মরে যাও। আল্লাহ পাকের অর্ডারে হযরতে আজরাইল বলছেন, দুনিয়ার ভিতরে আমি আর এত বড় দায়িত্ব ছিল, আজকে নিজের জান নিজেই কবজ করা লাগবে। হযরতে আজরাইল নিজের জান সেই দিন নিজেই কবজ করবে। যারে কোন সুবহানাল্লাহ। আইনাল মুলুক আইনা আনহারুকি আইনা জিবালুকি। অনেক বক্তা, বেশি বাড়াবাড়ি করা যাবে না। আইনাল মুলুক আইনা আনহারুকি আইনা জিবালুকি। তোমার বুকটা সজ্জিত ছিল, কোথায় তোমার গাড়ি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ফুলের বাগান, কোথায় তোমার অট্টালিকা? ইল্লা ওয়াজাহু, আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। নিস্তব্ধ হয়ে যাবে আসমান জমিন। আসমান জমিনের মালিক কেবলমাত্র হচ্ছে আল্লাহ। আল্লাহ তুমি সকল বান্দা বান্দিকে নেক আমল করা তুমি তৌফিক দাও। সকল আমিন। মরণ হইলে মাল হয়ে যাবে ফর, কারণ কাপকে তুমি থাকিও না। তোমার ওয়ারে সগনে কবরে রাখিয়া, বাড়ি এসে নিবে সব ভাগ যে করিয়া। আল্লাহ তুমি সকল বান্দা বান্দিকে নেক আমল করা তুমি তৌফিক দাও।